হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু রাইট বাংলা অ্যান্ড ইংলিশ এট এ টাইম অ্যান্ড ফন্ট চেঞ্জ ইউজিং কিবোর্ড শর্টকাট অন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে একই সময়ে আমরা কি বাংলা এবং ইংরেজি টাইপ করতে পারি এবং আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস, আসার পর আমরা কি বলছি যে আমরা বলছি যে একই সময়ে মানে একসাথে আমরা যখন টাইপ করব তখন বাংলা ইংরেজিতে আমাদের একসাথে টাইপ করার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে বাংলা ইংরেজি আমাদের যে এই যে টাইপের বিষয়টা আমরা কিভাবে একই সাথে করতে পারি, পাশাপাশি বলছি যে এখান থেকে আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি সেই বিষয়ে বলতে দেখবো। যে এখন বিষয়টা কি, যেমন আমি এখন যদি এখানে লিখলাম, ধরেন কি আমি লিখলাম জসিম, আমার নামটা লিখলাম। তো এই যে নামটা আমি ইংলিশে লিখলাম, লেখার পরে এখন আমি চাই যে এখানে বাংলা লেখার জন্য মানে আমার নামটা আমি বাংলা লিখবো। তা সেই ক্ষেত্রে লেখার জন্য আমরা কি করি, আমরা এই যে এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বাংলা লেখার জন্য আমাদের যে ফন্টটা কমন যে ফন্টটা আছে সেটা কি শুটুনি। তো শুটুনি আপনার এখানে ধরুন আমরা যদি অ্যাশের সিরিয়ালে যাই তাহলে আমরা শুটুনি নিয়ে আসতে পারি, কিন্তু এছাড়া যদি আমরা ধরুন এখানে টাইপ করে দিই শুটুনি, এই যে শুটুনি এমজি যেটা আছে এটা আমরা এখানে সিলেক্ট করে দিই, এন্টার প্রেস করলাম। বাস, তারপর এখান থেকে আপনি বাংলা লেখার জন্য কি করতে হবে, আমাদের এই যে বিজয় 52 যদি আপনারা ইউজ করেন তো সেক্ষেত্রে এখানে এই যে এখানে যাইতে হবে, যার পরে বিজয় ক্লাসিক। তো বিজয় ক্লাসিক আর এখানে শুটুনি এমজি এই দুইটা দেখানোর পরে এখন যদি এখানে ধরেন আমি টাইপ করি তাহলে বাংলা হবে। এখন ধরেন আমি এখানে জসিম লিখলাম, তাহলে এখন কিন্তু এইভাবে লিখতে হবে। এইভাবে যদি বারবার আমি বাংলা ইংলিশ চেঞ্জ করি তাহলে তো আমাদের কি হবে, মানে সময়টা অনেক বেশি পড়ে যাবে আমাদের এখানে লেখাগুলো টাইপ করতে। তো সেই কারণে আমরা কি করব, এখন আমরা শর্টকাট ইউজ করার মাধ্যমে যাতে কাজটা আমরা খুব দ্রুত করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এই শর্টকাটটা ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের চলে যেতে হবে কোথায়, আমরা এখানে ফাইল মেনুতে যাব, যার পর আমরা এখানে অপশনে যাব। বাস, অপশনে যাওয়ার পরে এখন এখান থেকে আমাদের কোথায়, এই যে আমরা চলে যাব কাস্টমাইজ রিবন। বাস, কাস্টমাইজ রিবন থেকে আমাদের এই যে এখানে দেওয়া আছে কাস্টমাইজ, আমরা এখানে যাব। তো এখানে আমাদের এই যে সেম যে ডায়লগ বক্সটা এর ইচ্ছা করলে আমরা আরো দুইভাবে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, আমরা যদি এখন চলে যাই এই যে এখানে, আমরা এখানে ক্লিক করি, করার পরে ধরুন কি আমরা যদি এই যে মোর কমান্ডস আমরা এখানে ক্লিক করলেও কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ রিবন নিয়ে আসতে পারি। অথবা ধরেন আপনারা যদি এই যে এখানে যে ট্যাব আছে, আপনার যে কোনো ট্যাবের উপরে রাইট বাটনে ক্লিক করলে এই যে কাস্টমাইজ রিবন, অথবা ধরেন আপনার এখানে এই যে এগুলো আছে কমান্ডগুলো মানে গ্রুপগুলোর যে কোনো উপরে আপনার যে কোনো একটার উপরে আপনি যদি মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে যে কাস্টমাইজ রিবন, বাস এখানে ক্লিক হলো আপনারা সেম কাস্টমাইজ রিবনে আসতে পারেন। বাস, আসার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য শর্টকাটের বিষয়টা এই যে নিচে দেওয়া আছে কিবোর্ড শর্টকাট, এখান থেকে আপনারা চলে যাবেন এই যে কাস্টমাইজ অপশনে, আমরা কাস্টমাইজ অপশনে ক্লিক করব। বাস, ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে কিসের বিষয়, এটা ফন্টের বিষয়। তাহলে আমরা এখানে ফন্টের অপশনে যাব। তাহলে ক্যাটাগরিজের মধ্যে এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, আমাদের কোন ক্যাটাগরি দরকার, ফন্টের ক্যাটাগরি দরকার। তাহলে আমরা এখানে সিলেক্ট করা আছে এই যে ফাইল টেপ, আমরা এখান থেকে কিবোর্ড থেকে এফ চাপ দিব। তাহলে এফ চাপ দিলে আমাদের এখানে কোথায় চলে আসবে, আমাদের ফন্টের ক্যাটাগরিতে। তাহলে এখানে আমাদের কিন্তু এফ চাপ দিলে এখানে এই যে বিয়ের কোটা চলে আসছে কেন, যেহেতু আমাদের এই যে এখানে বিজয় ক্লাসিক এটা যেটা আমরা আগে সিলেক্ট করছিলাম এটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে এটা ইংলিশ রাখবো। এটা ইংলিশ রাখার পরে এখন যদি আমরা এখান থেকে এফে চাপ দিই, ধর আমরা এফে চাপ দিলাম, এই যে আমাদের ফন্টের অপশনে চলে আসছে। তাহলে এখানে ফন্টে চলে আসলাম, আসার পরে এখন আমরা এই যে কোন ফন্টটা এখান থেকে সিলেক্ট করব, আমরা এখান থেকে বাংলা বা ইংলিশ যেটা আমরা আগে দেখাতে পারি, ধরুন এখান থেকে আমরা যে প্রথমে আমরা ইংলিশটা দেখাই। তাহলে ইংলিশ লেখার জন্য আমাদের সবচেয়ে ভালো ফন্ট কোনটা, আমাদের অফিসিয়াল ফন্ট হয়েছে টাইমস নিউ রোমান। তাহলে আমি টাইমস নিউ রোমান নিয়ে আসার জন্য আমি যদি কি চাপ দিই, এখানে টিআই, আমি টিআই চাপ দেওয়ার সাথে সাথে এই যে টাইমস নিউ রোমান চলে আসছে। বা চলে আসার পরে এখন আপনি এই টাইমস নিউ রোমানের জন্য আপনি একটা শর্টকাট কি ইউজ করবেন। তাহলে কি শর্টকাট ইউজ করবেন, এই যে প্রেস নিউ শর্টকাট কি এখানে কাস্টম নিয়ে যাবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, যে শর্টকাট কিগুলো আমাদের কি এখানে যে অলরেডি ইউজ করা আছে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে, সেগুলো ছাড়া আপনি অন্য কোনো শর্টকাট কি নিতে পারেন। যেমন এখান থেকে আমি আমার ইজিলি কাজটা করার জন্য ধরুন আমি কি নিলাম, Ctrl+1 প্রেস করলাম। বাস, Ctrl+1 প্রেস করার পরে এখন কি করতে হবে, আমাকে এখান থেকে অ্যাসাইন করতে হবে। যে শর্টকাটটা আপনি প্রেস করবেন সেটা অ্যাসাইন করলে এই শর্টকাটটা আমাদের এখানে চলে আসলো। তাহলে আমাদের টাইমস নিউ রোমান কখন আসবে, যদি আমরা Ctrl+1 চাপ দিই কিবোর্ড থেকে, তাহলে আমাদের এখানে লেখার সময় আমাদের টাইমস নিউ রোমান ফন্টটা চলে আসবে। এখন টাইমস নিউ রোমানের পরে আমরা এখন কি বাংলা ফন্টের নিয়ে আসার জন্য কি ইউজ করব, যে এখানে আমাদের একটা আলাদা শর্টকাট ইউজ করব। তাহলে বাংলা এখানে নিয়ে আসার জন্য আমাদের কি শুটুনি এমজি। তাহলে আমরা যদি এখানে কি চাপ দেই SUT, আমরা SUT লেখার সাথে সাথে শুটুনি এমজি চলে আসছে। বাস, আসার পরে এখন আমরা এটার জন্য একটা শর্টকাট কি দেই, তাহলে কি দিলাম, ধরুন আমরা দিলাম কন্ট্রোল, আমরা কি দিলাম 2, তাহলে কন্ট্রোল নিউমারিক কি 2 চাপ দিলাম। বা দেওয়ার সাথে সাথে এই শর্টকাটকে চলে আসলো। এখন এটা আমরা অ্যাসাইন করে দেই। বাস, তাহলে আমাদের এখানে যখন আমরা Ctrl+2 চাপ দিব তখন শুটুনি এমজি চলে আসবে, আমার Ctrl+1 চাপ দিলে আমাদের টাইমস নিউ রোমান চলে আসবে। তাহলে আমাদের দুইটা বাংলা ইংরেজি দুইটা ফন্টের জন্য দুইটা শর্টকাট কি আমরা ইউজ করলাম। বাস, করার পরে এখন আমরা এটা কি করব, এখান থেকে আমরা ক্লোজ করে দিয়ে আমরা এখানে ওকেতে ক্লিক করব।
বাস এখন যদি মনে করেন আমরা লিখি তাহলে আমাদের ইজিলি আমরা শর্টকাট কি চেঞ্জ করে দিয়ে আমরা এখান থেকে বাংলাতে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা লিখতে পারবো। তো এখন আমরা লিখি, তাহলে এখন যদি মনে করেন এখান থেকে আমরা কি লিখবো, ধরুন প্রথমে আমরা ইংলিশ নিয়ে আসি। তাহলে ইংলিশ, আমার তো বাংলা আছে, তাহলে ইংলিশ নিয়ে আসতে গেলে কি করতে হবে, এখানে আমাদের যে প্রথমে আমরা কি টাইমস নিউ রোমান নিয়ে আসবো। তো টাইমস নিউ রোমান নিয়ে আসার জন্য আমরা কি প্রেস করবো, Ctrl+1। তাহলে Ctrl+1 চাপ দিয়ে সাথে সাথে কিন্তু টাইমস নিউ রোমান চলে আসছে, এটা চলে আসছে। আর এখানে কি থাকবে, ইংলিশ। তাহলে এখানে কিন্তু ইংলিশ দেওয়া আছে। এখন আমি যদি এখানে কিছু লিখি, তখন আমি এখানে লিখলাম করিম, আমার কিন্তু ইংলিশ চলে আসছে। এখন আমি বাংলায় যাওয়ার জন্য কি করতে হবে, আমি কি চাপ দেবো, Ctrl+2, মানে Ctrl+2 দিয়েছি, আমি Ctrl+2 দিলাম। তাহলে এই যে এখানে শুটিং নাম চলে আসছে। এখন এখানে যাই কিন্তু আমাকে বিজয় ক্লাসিক আনতে হবে। তাহলে এই যে এখানে যে বিজয় ক্লাসিক, এটা আমাকে চেঞ্জ আনতে গেলে আমাকে এখানে ক্লিকটা করে আমি ইচ্ছা করলে কিবোর্ড দিয়ে আনতে পারি। আর সেটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, অল্টার কন্ট্রোল চাপ ধরে আপনারা বি চাপ দিবেন, তাহলে কিন্তু বিজয় ক্লাসিক চলে আসলো। আমরা কি চাপ দিলাম, এখানে চাপ দিছি অল্টার কন্ট্রোল বি চাপ দিলে আমাদের বিজয় ক্লাসিক চলে আসে। এখন আমরা এখান থেকে ইজিলি ভাবে বাংলা লিখতে পারবো। তাহলে আমি করিম লিখি, করিম চলে আসছে। এখন আমরা বাংলা লিখলাম, আবার ইংলিশ প্রয়োজন, তাহলে আবার ইংলিশ প্রয়োজন পড়ছে, তাহলে আমরা কি দেবো, Ctrl+1। তাহলে Ctrl+1 চাপ দিলাম, ওই যে টাইমস নিউ রোমান চলে আসছে এখানে। তারপরে এখানে আমাদের ইংলিশ নিয়ে আসবো, তাহলে আমরা Ctrl+Alt+B চাপ দিলাম, ওই যে এখানে আমাদের এখানে ইংলিশ চলে আসছে। এখন আমরা আবার এখানে কি লিখি, ধরুন এখানে লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ আমরা লিখলাম। এখন আবার আমরা বাংলা লিখবো, তাহলে বাংলা লেখার জন্য আমরা কি এখানে Ctrl+2, প্রথম আমরা শুটিং নাম নিয়ে আসলাম। তারপরে এখানে আমরা মাউস না দিয়ে আমরা কিবোর্ড করার জন্য Ctrl+Alt+R আমরা বি চাপ দিলে ওই যে বিজয় ক্লাসিক চলে আসছে। এখন এখানে আমরা ধরেন যে বাংলা লিখতে পারতেছি ইজিলি। তো এইভাবে মূলত আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের MS ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমাদের যদি একসাথে বাংলা ইংলিশ লেখার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে এইভাবে আপনারা শর্টকাট ইউজ করার মাধ্যমে আপনারা কি করতে পারেন, যে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলায় আপনারা খুব ইজিলি ভাবে কি করতে পারেন, আপনাদের ডকুমেন্টের কাজগুলো আপনারা করতে পারেন। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু রাইট বাংলা অ্যান্ড ইংলিশ এট এ টাইম অ্যান্ড চেঞ্জ ফন্ট ইউজিং কিবোর্ড শর্টকাট ইন MS ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাবলি টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।